বলছি দাদা, আজকে আপনাদের এই চাকুলিয়া বিধানসভার ঐশ্বরাগার শাহপুর এলাকায় আপনাদের প্রার্থী মনোজ জৈনের প্রচারে, নির্বাচনী প্রচারে এসেছিলেন ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কি বলবেন দাদা? হ্যাঁ, সত্যি ঠিক আপনি বলছেন। প্রথমেই নমস্কার আপনাকে জানাই, আর আপনার এই সাংবাদিক বন্ধু এবং চ্যানেলের মাধ্যমে যারা দেখছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাইকে গৈরিক অভিনন্দন। আগামী 23 তারিখে ভোট, সবাই নিজের ভোট দিবেন, পদ্ম ফুলে ভোট দিবেন। আজকে আমাদের এখানে যে জনসভাটা হলো, আমাদের ভারত সরকারের প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী আমাদের শান্তনু ঠাকুর, আমাদের মতুয়া সংঘের প্রধান, আমাদের মতুয়াদের যারা আমরা তাকে ঠাকুর গুরুদেব বলে মনে করি, তিনি এসেছিলেন। আপনারা জানেন যে গত 9 তারিখে আমাদের এই অসুরাগড়ে গত 9 তারিখে আমাদের এই অসুরাগড়ে একটা জনসভা হয়েছিল। সেই জনসভায় আমাদের এখানে শান্তনু ঠাকুর আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তার শারীরিক অসুস্থতা এবং কিছু কারণের জন্য তিনি সঠিক টাইমে পৌঁছতে পারেনি, তার জন্য তার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। কিন্তু নিতিন নবীনজি এসেছিল, আমাদের সাংসদ ছিলেন, আমাদের রাজ্য জেলা সভাপতি ছিলেন, আরও অনেক আমাদের মণ্ডল জেলা রাজ্যের নেতৃত্বরা ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে যার কারণে আমরা সেই দিন জনসভাটা করেছিলাম আমাদের এই মতুয়াগড় অসুরাগড়ের পুণ্যভূমিতে, যাকে আমরা বলেছিলাম, সাধারণ পাবলিককে বলেছিলাম যে আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের দাদা শান্তনু ঠাকুর আসতে চলেছেন। প্রচুর লোক সমাগম হয়েছিল, সেখানে মতুয়া ভক্তরা এসেছিল, কিন্তু আসতে পারেনি। আমরা দুঃখিত ছিলাম। আমরা আপনার এই সাংবাদিক বন্ধুর মাধ্যমে আপনাকেই আমি হয়তো সেদিন ওখানে বাইট দিয়েছিলাম, বলেছিলাম যে এই মাটিতে, এই ভূমিতে, এই পুণ্যভূমিতে, এই অসুরাগড়েই আমরা শান্তনু ঠাকুরকে এনে দেখাবো। শান্তনু ঠাকুর যখন 9 তারিখ আসতে পারেনি, তাকে নিয়ে যে কুৎসা রটিয়েছে টিএমসির চেলা চামুন্ডা রা, এই অসুরাগড় শুধু নয়, এই অসুরাগড় এই এলাকার আমাদের যারা মতুয়ারা রয়েছে চাকুলিয়া বিধানসভায়, সবার কানে কানে, বাড়িতে বাড়িতে গিয়ে ভুল বুঝিয়েছে টিএমসির নেতারা। আজকে তাদের গালে সপাটে চড় মারলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সাধারণ মানুষ, আর আমাদের যারা মতুয়াদের ইমোশন নিয়ে যারা খেলেছে, যারা মতুয়াদের গালাগালি করেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে তার ছোট মাঝারি বরণের নেতারা, তাদেরকে আজকে গালে সপাটে চড় মারলো। বলছি দাদা, দেখা যাচ্ছে আপনাদের যিনি শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, উনি মঞ্চ থেকে বললেন যে যদি নাগরিকত্ব পেতে যাও, মতুয়া যদি নাগরিকত্ব পেতে যাও, তাহলে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। কি বলবেন দাদা? শুনেন, যারা আমরা বাংলাদেশ থেকে অত্যাচারিত, নিপীড়িত হয়ে, ওই দেশ থেকে শরণার্থী হয়ে এই পশ্চিমবঙ্গে এসেছি, রাতের অন্ধকারে বলেন আর দিনের আলোয় বলেন, নদীর পার হয়ে বলেন আর কচুরিপানা ডুবিয়ে বলেন, আমরা যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছি, সত্যি আমরা কিভাবে আমরা হয়তো এই দেশেই আমাদের জন্ম, কিন্তু যারা এসেছে, আমার বাবারা, মায়েরা, কাকারা, আরও অনেক মাসিরা যারা পালিয়ে এসেছে ওই দেশ থেকে, তাদের জন্য ভারত সরকার, বিজেপি সরকার একমাত্র চিন্তা করেছে যে না, বাংলাদেশ থেকে আমাদের যত উদ্বাস্তু হিন্দু সনাতনীরা এসেছে, আমাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। আর তার জন্য নরেন্দ্র মোদীজি, আমাদের অমিত শাহ সিএ এর মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল এনে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আগত সমস্ত হিন্দুদের নাগরিকত্ব দেওয়া শুরু করেছে। আর সেটারও কুৎসা প্রচার করেছিল এই রাজ্যের আমাদের টিএমসির কার্যকর্তা, টিএমসির নেতা, মন্ত্রীরা। আজকে অনেকেই নাগরিকত্ব পেয়েছে, এসআইআর হয়েছে। এসআইআর সঙ্গে নাগরিকত্বের কোনো ভূমিকা নেই। আপনাদের প্রথমে একটা কথা বলে দিই, যারা সিএতে আবেদন করেছেন তারা নাগরিকত্ব পাচ্ছে, এবং তাদের জন্য ভারত সরকারের প্যাকেজ আসতে চলেছে। যারা বাংলাদেশ থেকে আমরা উদ্বাস্তু হয়ে এখানে এসেছি, তাদের জন্য স্পেশাল প্যাকেজ আমাদের ভারতবর্ষের সরকার দিচ্ছে, এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেটা কার্যকর হবে। বলছি দাদা, বিরোধীরা বারবার বলছে যে যে মতুয়াদের ভোটের দ্বারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্ধারিত হয়েছে, এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত হয়েছে, সেই ভোটারদের কেন আবার আলাদা করে নাগরিকত্ব দিতে হবে? কি বলবেন দাদা? শোনেন, আমরা ভারতবর্ষে আসি, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক, কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে বলে আমরা বাংলাদেশি, আমরা রিফিউজি। এই তকমাটা ঘোচানোর জন্য আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা সনাতনী বাংলাদেশি, আমরা উদ্বাস্তুরা আছি, ভারত সরকার আমাদেরকে এই আইন, এতদিন কংগ্রেস করতে পারেনি,
এখন ভারতবর্ষে বিজেপি সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, 21টা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছি, পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে চলেছি, যার কারণে পশ্চিমবঙ্গে যারা আমরা হিন্দু সনাতনীরা আছি, উদ্বাস্তুরা আছি, তাদেরকে সুযোগ সুবিধা নাগরিকত্ব দেওয়ার জন্য, তাদের যে অন্ধকারের মধ্যে এতদিন যে সরকার রেখেছিল, সেই অন্ধকার থেকে আলোর দিশা দেখানোর জন্য আমাদের এই নাগরিকত্ব বিলটা এনেছে, এবং সিএর মাধ্যমে আমরা সার্টিফিকেটটা পাচ্ছি, অনেকেই পেয়েছে। আর দেখা যাচ্ছে আজকে আপনাদের এই যে জনসভা ছিল, সেখানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কি বলবেন, কতটা উৎসাহিত জায়গায় আপনাদের এই? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আপনি জানেন যে গত পরশুদিন, আই থিঙ্ক, যদি আমার ভুল না হয়, সংসদে একটা বিল এনেছিল, সেখানে মহিলাদের জন্য আরক্ষণ সংরক্ষিত থাকবে। সেই বিলের বিরোধিতা করেছে কে? আমাদের রাজ্যের টিএমসির যারা এমপি রয়েছে, যারা সাংসদ রয়েছে, যারা রাজ্যসভার সাংসদ, যারা এমপি রয়েছে, তারা বিরোধিতা করেছে। তাহলে ভাবুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে চাইছে না যে এই পশ্চিমবঙ্গের নারীরা উপরে উঠুক। সে একাই চাইছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবার তিনি হয়েছে, আর যেন জীবনে কেউ না হতে পারে। তার কারণে আজকে নারীদের, মহিলাদের যেভাবে তিনি অপমান করেছে, তার এমএলএ, তার এমপিরা যেভাবে আমাদের এই নারীদের জন্য যে সংরক্ষণের বিল এনেছিল কেন্দ্র সরকার, সেই বিলের যে বিরোধিতা করেছে, তার জন্য সেই বিলটা আমাদের বাধ্য হয়েছে সরকার, সেটা যেহেতু পার্লামেন্টে পাস হয়নি, সেই বিলটা ফিরিয়ে নিয়েছে। আর এটার জবাব পশ্চিমবঙ্গের মহিলারা, আমার মাতৃশক্তিরা, মায়েরা এটা দেবে। আপনি তৈরি থাকুন মুখ্যমন্ত্রী। টিএমসির বিসর্জন আগামী এই 26 যে নির্বাচন, টিএমসি সেটা বিসর্জন হতে চলেছে। বলছি আরেকটা বিরোধীরা যেটা সবচেয়ে আপনাদের বড় আরোপ করে, বিজেপি হচ্ছে বাংলা বহিরাগত দল। বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলে আপনাদের কে মাছ খাবে, কে মাংস খাবে, সেই বিষয়ে তারা হস্তক্ষেপ করবে। কি বলবেন একজন সাধারণ বাঙালি বিজেপি কার্যকর্তা হিসাবে? শোনেন, আমি একজন বিজেপি কর্মী। প্রথমে হচ্ছে আমি একজন বাঙালি, তারপরে বিজেপি কর্মী, হিন্দু সনাতনী। আমি কি খাবো কি না খাবো, আমি একজন বিজেপি করি। আমি শুধু পশ্চিমবঙ্গে না, আমি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে দিল্লির নেতাদের সঙ্গে বসেও আমি একই টেবিলে খাবার খেয়েছি। কে কি খেয়েছে, আমি মাছ ভাত খেয়েছি, কেউ মাংস ভাত খেয়েছে, কেউ নিরামিষ খেয়েছে, একই টেবিলে বসে। আমাদের মধ্যে খানা পানার মধ্যে কোনো বিরোধিতা নেই। কিন্তু টিএমসি পশ্চিমবঙ্গে যেভাবে অরাজকতা এই মাধ্যমে শুরু করেছে, আপনাদের একটা কথা বলে রাখি, বিজেপি, ওরা বলতে আছে বিজেপি মানে আমরা বহিরাগত। আজকে ভাবুন, পশ্চিমবঙ্গে কতজন বিহারি টিএমসির এমএলএ রয়েছে, কতজন রাজ্যসভার সাংসদ রয়েছে, সেটার একটু প্রশ্নের জবাব দিন। শুধু বিহারি নয়, উনি তো ওনার বৌমাকে নিয়ে এসেছে তোমার কোথা থেকে, অন্য রাষ্ট্র থেকে, এখানে হায়ার করে, বিবাহিত কি জানি না, নিয়ে এসেছে, বাড়িতে এনে রেখে দিয়েছে। আর উনি বলছে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী। আজকে ইউসুফ পাঠান বলুন, কোথাকার, গুজরাটের। আজকে বিহারের হচ্ছে আছে, তারপর হচ্ছে আরেকজন আছে, কী যেন ওনার নাম, খেল জগতের আর একজন আছে। অনেক যত বিহারি আছে, আমার কথা শুনুন, বিহারি আর বাঙালির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু উনি হিন্দিভাষীদের। আজকে আপনি ভাবুন, এই উত্তর দিনাজপুরের যিনি এমপি রয়েছে, যিনি এমএলএ রয়েছেন, তিনি কোন ভাষায় বক্তব্য দেয়? বেশিরভাগ ওনার যত এমপিরা রয়েছেন, সবাই, এমপি হোক এমএলএ হোক, তারা সবাই হিন্দিতে কথা বলছে, তারা উর্দুতে কথা বলছে। তাহলে কি বোঝাতে চাইছেন? পশ্চিমবঙ্গ কি তাহলে উর্দু বানাতে চাইছেন? পশ্চিমবঙ্গকে কি আপনি উর্দু ভাষায় করতে চাইছেন, রাজ্য চালাতে যাচ্ছেন? আজকে মুখ্যমন্ত্রী যে ভাষায় সাধারণ মানুষকে, বাংলা ও বাঙালি দিয়ে মানুষকে উত্তেজিত করে রাখছে, তার জবাবও দিবে। বিহারে আমরা সরকার এসেছি, আর বিহারে অনেক বাঙালিরা গিয়ে থাকে, শুধু বিহারে না, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, আপনার অরুণাচল প্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, যেখানে বলে অনেক বাঙালিরা আমরা ওখানে কাজ করি, সেখানে খাই। আর সেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারা ভোটও দেয়, তাদের কোনো অত্যাচারী তারা হচ্ছে না। আরেকটা যে প্রশ্ন, ইতিমধ্যে যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদপত্রে শিরোনাম হচ্ছে, ইসলামপুরে 15 তারিখ মমতা ব্যানার্জির সভা ছিল, সেখানে বলে গিয়েছেন উনি যদি আবার তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে। কি বলবেন? আত্মবিশ্বাস হারিয়ে গেছে। শোনেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ আর আত্মবিশ্বাস তলানিতে। বডি ল্যাঙ্গুয়েজ থেকে উনি কি বলেছিলেন সেই দিন ভাষণে? বলেছিল আগার ভোটে জিতে আসি তো ফির মিলেঙ্গে। আগার মাগার কি এখন প্রশ্ন হয়ে আসছে?
মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছে যে উত্তরবঙ্গ থেকে আমি আগেই বিতাড়িত হয়েছি, এখানে আমার এসে আর সময় নষ্ট করে লাভ নাই, তার জন্য এখান থেকে উনি পালিয়ে চলে গেছেন দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ শেষ, দক্ষিণবঙ্গের মানুষ আপনি রাস্তাঘাটে, আমরা গিয়েছিলাম দক্ষিণবঙ্গে 2-3 বার, অমিত শাহের সভায়, নরেন্দ্র মোদীর জনসভায়, ব্রিগেডে, সেখানকার মানুষ উৎসাহিত হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আর অপেক্ষা করছে না। আমরাও আর চাইছি না কালকেই ভোট হোক, আমরা চাইছি সবাই কর্মী। আজকে দেখেছেন জনসভা, এখানে আমাদের মতুয়ার যিনি আমাদের শান্তনু ঠাকুর এসেছিলেন, গতকাল রাতে যে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ের পরেও আমরা সারা রাত জেগে এখানে দাঁড়িয়ে থেকে প্যান্ডেলকে আবার পুনর্নির্মাণ করে সেখানে কার্যকর্তারা সবাই রাস্তায় নেমে সবাইকে ডেকে ডেকে এখানে পৌঁছেছি। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আর সেই চ্যালেঞ্জে আমরা আজকে সফল হয়েছি। আর মুখ্যমন্ত্রী হারতে চলেছে, আর মুখ্যমন্ত্রী শোনেন, ভাওতা আর ভাতা এগুলো অনেক চালিয়েছে, এটা আর চলবে না। ভাতা শেষ। পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে নারীদের জন্য 3,000 টাকা প্রতি মাসে, আর এককালীন 2 লক্ষ টাকা, যার মাধ্যমে তিনি মহিলারা বিজনেস করতে পারবেন। সরকারি কর্মচারীদের জন্য রয়েছে 100% ডিএ। এখানে হবে আইআইটি, এখানে হবে আইআইএমএস, এখানে হবে নর্থ বেঙ্গলে হচ্ছে আমাদের এইমস। আপনাদেরকে অনুরোধ করছি এটা প্রচার করুন, নর্থ বেঙ্গলে এইমস হচ্ছে। আর এখানকার যাওয়ার সময় আপনি কানকি হসপিটালে একটু বাতাবরণটা নিয়ে যাবেন, কানকি শুধু হসপিটাল না, চাকুলিয়াতে একটু বাতাবরণটা নিয়ে যাবেন, হাসপাতালে কী পরিস্থিতি আছে। পশ্চিমবঙ্গে বিজেপি আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো। যত বেকার যুবকদের আছে তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেবো। যারা এখানে সিভিক পুলিশ রয়েছে, যারা কন্ট্রাকচুয়াল প্যারাটিচার রয়েছে, তাদেরকে হচ্ছে ন্যূনতম 25,000 টাকার বেতন এই গভর্নমেন্ট দিবে। এই কথা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আজকে আপনাদের এই জনসভার পর কতটা আত্মবিশ্বাসী আপনারা এই বিধানসভায়? শোনেন, আত্মবিশ্বাসী আমরা তো কার্যকর্তা, আমরা তো অতি আত্মবিশ্বাসী। সাধারণ পাবলিকের মনে যে উৎসাহ আর উদ্দীপনা দেখছি, সাধারণ পাবলিকেই বলে দিচ্ছে বিজেপি সরকার আসছে আর মমতা ব্যানার্জি যাচ্ছে। বিজেপি সরকার আসছে, মমতা ব্যানার্জি যাচ্ছে। আপনি একটু গ্রামগঞ্জে ঘুরবেন, সাধারণ মানুষের কাছ থেকে একটু প্রতিক্রিয়াগুলো নেবেন, তাহলে বুঝতে পারবেন যে বর্তমান পরিস্থিতি কী আছে। চাকুলিয়াতে মিনাজ হারছে, এখান থেকে উনি আগেই হেরে বসে আছে, না কলেজ করতে পেরেছে, না কোনো কারখানা করতে পেরেছে, না কোনো বেকার যুবকদের কর্মসংস্থান দিতে পেরেছে। উনি যাদেরকে ভাতা দিয়ে এনেছিল তারাই আজকে পিছিয়ে সরে গেছে। ওনাদের মধ্যে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। তারা কে টিকিট নিয়ে এতদিন লাফালাফি করেছিল, কে কি টিকিট পাবে, এখন টিকিট পাচ্ছে না, বাকিরা সব বসে গিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে বলছি, ওনাকে বলবেন কলেজ চাই তো ভোট আছে আপনার, কলেজ নাই তো ভোট নাই। আর বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে কথা দিচ্ছি, আমাদের জমি জায়গা সব কিছু রেডি হয়ে গেছে। বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে এই চাকুলিয়া বিধানসভাতে কানকিতেই কলেজ হচ্ছে, এটাও আপনাকে আজকে বলে দিয়ে গেলাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রণব মজুমদার, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, চাকুলিয়া বিধানসভার এই মণ্ডল সভাপতি।